তুলে দিয়েছে। তো নেওয়ার চিন্তা ভাবনা ছিল, নিতে পারে নাই। এরকম কার্যক্রম করা ইসলাম কখনো সমর্থন করে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ভিতরে চলে আসছি। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা মোতায়েন করা আছে। তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুশৃঙ্খল বজানোর জন্য অনেক চেষ্টা করতেছে। মানুষ অহরহ ঢুকতেছে ভিতরে দেখার জন্য। এখানে বাংলাদেশ সেনাবাহিনীরা অনেক চেষ্টা করতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য, বের হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু চারদিক দিয়ে শুধুমাত্র লোকজন দেখতে পাচ্ছেন শুধু ঢুকতেছে। এখানেও কিছু লোকজন আছে যারা এতক্ষণ ছিল ভিতরে, এখন বাইরে হয়ে যাচ্ছে। আর চারদিকের অবস্থা কিন্তু খুব করুণীয়। দেখতে পাচ্ছেন চারদিকে ভেঙে চুরে পুরো তছনছ করে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে আমরা ভিতরের দিকে যাব, দেখবো কি পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ ছিল, পেঁপে গাছ ছিল, এগুলো বাগান ছিল। এখানে কিন্তু ধ্বংসপ্রায় পরিণত করেছে। আর এটা কি? ও আচ্ছা আচ্ছা, ডিটেকটিভ মেশিন আর কি, ওই যে আপনার জিনিসপত্র ডিটেকটিভ করার জন্য। আচ্ছা, এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার অবস্থা কিন্তু খুব গুরুতর, অকেজো হিসেবে পড়ে আছে। এখানে কিন্তু গাড়ি গুড়ি যা আছে, গাড়ির অবস্থা খুব বিকল্পনীয়। এখানে দেখতে পাচ্ছেন অবস্থা, গাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ। আর মানুষ কিন্তু অহরহ এখনো অনেক মানুষ আছে। আর হচ্ছে যে আমরা এখনো গণভবনের ভিতরেই আছি। আর এখানে মাল সামানা দেখতে পাচ্ছেন, বাইরে আমরা কিছু দেখেছি। আর এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক মাল সামানা বাহির করা আসছে, যারা হচ্ছে আসলে নেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু নিতে পারেনি। এত বড় বড় জিনিসপত্র নেওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার। দেওয়াল ভেঙে ঢুকেছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আমরাও যাব ভিতরে, যে দেখবো, দেখাবো। বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এখানে বহু পরিমাণ মানুষ। এই যে স্টাফরা থাকতো, যারা হচ্ছে যে এখানে স্টাফরা ছিল, এটার ভিতরের অবস্থা কিন্তু এখন দেখাই যাচ্ছে। অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা জানলা দিয়ে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার কোনো পরিস্থিতি নেই। এই দেখতে পাচ্ছেন অবস্থা, আসলে এখানে সব কিছু ফালানো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কাঁচ আর কাঁচ, আসলে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করাটা আসলে ঠিক না। তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা রুম আসলে ভেঙে ফেলছে। এখানে কোনো মাল সামানা নেই, মাল সামানা সব হচ্ছে বের করে ফেলছে। এখন উপরে একটা সিঁড়ি, স্টাফদের বাসার এখানে আমরা আছি। আর উপরে একটা সিঁড়িতে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। তো আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে অবস্থা কিন্তু খুবই খারাপ। এটা হচ্ছে স্টাফ রুম বলা যায়। যারা হচ্ছে স্টাফরা ছিল তারা হচ্ছে এখানে থাকতো। এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। এখানে হচ্ছে খরগোশ ছিল। তো খরগোশ কই? খরগোশ চলে গেছে? খরগোশ ছিল এখানে, খরগোশ ছিল, আর খরগোশও নিয়ে গেছে এখান থেকে। আর দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু অহরহ ভিড় এখনো দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ। আমরা একটু সেনাবাহিনীর সাথে কথা বলেছি, উনি বললো হচ্ছে যে এখানে কন্ট্রোল করা এখনো টাফ হয়ে যাচ্ছে, বিকজ অফ হচ্ছে ওই চারদিক দিয়ে দেয়াল ভাঙা। আর ঢুকতে মানে মানুষ কিন্তু শুধুমাত্র ঢুকতেছে, চারদিকে দেয়াল ভাঙা, এখানে ওইটা ভাঙা। এই সাইড দিয়ে হচ্ছে চারদিকে ওরা কন্ট্রোল করতে পারতেছে না, চারদিক থেকে ঢুকতেছে মানুষ। এখান থেকে শেখ হাসিনা মেবি হেলিকপ্টার করে চলে গেছিল। হ্যাঁ, এখান থেকে, এই যে বরাবর এখান থেকেই চলে গেছিল। তো এ হচ্ছে তার বাসা। আর ওইখানে কিন্তু এখনো কিন্তু ধোঁয়া, আমরা কিন্তু ধোঁয়ার দেখা পাচ্ছি যে এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে। ওখানে কিন্তু এখনো আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা গাড়ির অবস্থা খুবই করণীয় আর কি। গাড়িটা পুরো ফেলা হয়েছে। আমরা হচ্ছে এখন শেখ হাসিনার বাসভবনের ভিতরে যাব।
এই যে অবস্থা, ভিতরের অবস্থা কিন্তু আসলে দেখার মতো। এখানে কিন্তু অনেক কিছু ছিল, এখানে গাড়ি টাড়ি রাখা থাকে সবসময় বেসমেন্টের মতো। তো এখানে কিন্তু আপাতত এখন কিছুই নাই, আর বলতে কিছুই নাই। আর এখানে কিছু স্টাফদের কক্ষ ছিল, এখানেও কিন্তু খালি। তো আমরা শেখ হাসিনার বাসভবনের ভিতরে যাব। আর এখানে লেখা হচ্ছে ছাত্রলীগ মানে আপনারা করে নিন। আর এই যে প্রথমে ঢুকলাম, ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আসলে উপরে যে সব কিছু আছে দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে কিন্তু এখনো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে একটা হল রুম ছিল, যেটা হচ্ছে যে ভেঙে ফেলা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ মানুষ আসছে দেখার জন্য। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু অনেক মানুষ, দেয়ালে কিন্তু অনেক কিছু লেখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থা আসলে খুব করণীয়। আমরা গ্রাউন্ড ফ্লোর এখন দেখাচ্ছি, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অবস্থা। আর আমরা হচ্ছে উপরেও যাব, সেকেন্ড ফ্লোরেও যাব। ফেনীতে ছাত্র হত্যা বিচার করব। দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর চারদিকে লেখা হলো ভুয়া। আর এই রুমে আমরা যাব, দেখি এখানের অবস্থাও খুব খারাপ। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো বাংলাদেশ সেনাবাহিনীরা আছে। আর এখানে কিন্তু অনেক মানুষ আছে, সবাই কিন্তু সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য লাইন ধরে আছে, সেকেন্ড ফ্লোরে যাবে। এখানে এখনো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে যাব। আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের অবস্থা। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরের বাম সাইডে চলে আসলে দেখা যায় এই জায়গায় এগুলো কিন্তু অনেক কিছু ছিল। চারদিকে হচ্ছে অনেক বই খাতা, অনেক ফাইল ডকুমেন্টস অনেক কিছু ছিল, এগুলো কিন্তু পড়ে আছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখান থেকে যদি দেখা যায় বাইরে সাধারণত এখানে ওই সামনে পুকুর আমরা যাব, কিন্তু তার আগে হচ্ছে যে আমরা শেখ হাসিনার বাসভবনটা ভালো করে ঘুরে দেখাবো। পুরা চারদিকে হচ্ছে যে ধ্বংসস্তূপে পরিণত চারদিকে। এইটা হচ্ছে বিভিন্ন ধরনের সংবাদপত্র, মানে হচ্ছে তারা যে প্রেস কনফারেন্স কিন্তু এখান থেকে হতো। দেখতে পাচ্ছেন এখানে অবস্থাও খারাপ। আর এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা উঠে দেখি কি পরিস্থিতি। এখানে মনে হয় পানির টাঙ্কি টুঙ্কি আসছিল আর কি। দেখতে পাচ্ছেন এখানে অবস্থা খুব ভালো না। আমরা এই সিঁড়ি দিয়ে আসছিলাম, এখন হচ্ছে যে 3 তলার দিকে যাব। মুরগি ইত্যাদি অনেক কিছু এখানে রাখা ছিল। দেখতে পাচ্ছেন এখানে অবস্থাও খুব করণীয়। আগে দেখেছিলাম এখান থেকে কেউ অনেকজন টিন নিয়ে গেছে, এই সেই টিন। এই কারেন্ট মেশিন দেখতে পাচ্ছেন, এটার অবস্থাও খুব খারাপ দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমরা আরো উপরে যাব। আর এখানে মূলত এসি টেসি যা আসলে এগুলো ছিল। আর যে সুইমিং পুল আপনারা দেখেছেন, এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। আমরা এখন অলরেডি চালে উঠছি, দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ ছবি তুলছে চালের উপরে আর কি। এই হচ্ছে চারদিকের ভিউ। এখানে অনেক দেখতে পাচ্ছেন অনেক কিছু ফালানো আছে, আসবাবপত্র। আর এই হচ্ছে তার বাসা, এটা হচ্ছে রোড।
আর এটা হচ্ছে যে একটা দেয়াল, আর এটা হচ্ছে আপনার কোন যেন প্রোটেকশনের জন্য এগুলি রাখা হয়েছিল। এটা একটা হচ্ছে মাঠের মতো আর কি, মাঠ মাঠ বললে চলে। এখানে আসলে নারকেল ছিল, নারকেল সব বাইরে নিয়ে গেছে। মাঠ ছিল, এখন পোলাপানরা খেলতেছে আর কি মাঠের মধ্যে, দেখাই যাচ্ছে আর কি। এই হচ্ছে গণভবন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই পুকুর যেখানে হচ্ছে অনেক মাছ টাছ, অনেক কিছু পালন করা হতো আর কি। মাছ রাখা ছিল, এই পুকুরে একটি অংশ এখানে গেছে। পানি কি অনেক বেশি? আপনি যে দাঁড়াইছেন যে পানি আছে? ও, একটা পুলের মতো ছিল আর কি, এখানে পানি নেই এখন। আর চালের উপরে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর মানুষ উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে অনেক মানুষ, এখানে একটা খেলার মতো মাঠ ছিল যেখানে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা খুব খারাপ। এখানে একটা গাড়ি ভেঙে ফেলছে। এখানে চলে যাওয়ার জন্য সবাইকে আসলে বলতেছে আর কি। আর্মিরা কিন্তু বলতেছে যে দয়া করে বের হয়ে যান এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়ার জন্য বলতেছে আর কি। চারদিকে যে এখান থেকে কিছু সোলজার আসতেছে, এই যে এখান থেকে কন্ট্রোল করতেছে। দেখতে পাচ্ছেন। তো আপাতত আমাদের এখানে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।